এই ভিডিওতে আমি তোমাদের গ্রুপ বাই ক্লজের দ্বিতীয় উদাহরণটা বোঝাবো। মন দিয়ে লক্ষ্য করো। এখানে আমি দেখো একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট সেকশন কমা এজ কমা কাউন্ট স্টার from class 12 group by section comma age। আমরা এর আগেই জেনেছি গ্রুপ বাই ক্লজের কাজ হলো কোনো ফিল্ডের বা কলামের একই ভ্যালুগুলোর গ্রুপ তৈরি করে দেওয়া। এক্ষেত্রে গ্রুপ বাই ক্লজ কি করবে? প্রথমে একই সেকশনগুলোর একটা গ্রুপ তৈরি করবে, আর সেই গ্রুপে একই এজগুলোর একটা গ্রুপ তৈরি করবে। আবার বলছি, গ্রুপ বাই ক্লজ এখানে একই সেকশনগুলো মানে যে সেকশনগুলো এক সেগুলোর একটা গ্রুপ তৈরি করবে, আর সেই গ্রুপের একই এজ বা বয়সগুলোর একটা গ্রুপ তৈরি করবে। আর সিলেক্ট স্টেটমেন্ট সেকশন ফিল্ড দেখাবে, এজ ফিল্ড দেখাবে, আর কাউন্ট ফাংশন রেকর্ডগুলোকে গুনে দেবে। অর্থাৎ একই সেকশনে একই এজ কতজন করে রয়েছে। আবার বলছি, একই সেকশনে একই এজ কতজন করে রয়েছে, এটাই হবে আউটপুট। এবার আমি সেমিকোলন টাইপ করেছি, এন্টার কি প্রেস করেছি, এই দেখো আউটপুট দেখিয়ে দিল। সেকশন, এজ এবং কাউন্ট স্টার এই তিনটে আউটপুট দেখাচ্ছে। দেখো সায়েন্স সেকশনে 18 বছরের রয়েছে 4 জন। অর্থাৎ প্রথমে গ্রুপ বাই সায়েন্স সেকশনের 18 বছরের একটা গ্রুপ করেছে, আর সেখানে 4 জন স্টুডেন্ট রয়েছে বা 4টে রেকর্ড রয়েছে। আবার সায়েন্স সেকশনের 17 বছর বয়সের একটা গ্রুপ তৈরি করেছে, এবং সায়েন্স সেকশনে 17 বছরের স্টুডেন্ট রয়েছে 2 জন। একইভাবে আর্টসের 17 বছরের একটা গ্রুপ তৈরি করেছে, অর্থাৎ আর্টস গ্রুপের 17 বছর এজ গ্রুপের স্টুডেন্ট রয়েছে 2 জন। আবার আর্টস গ্রুপের 18 নম্বর বা 18 বছর বয়সের একটা গ্রুপ তৈরি করেছে, তাতে আছে 1 জন। অর্থাৎ সায়েন্স গ্রুপে 18 বছর বয়স্ক স্টুডেন্ট রয়েছে 4 জন, সায়েন্স গ্রুপে 17 বছর বয়স্ক স্টুডেন্ট রয়েছে 2 জন, আর্টস গ্রুপে 17 বছর বয়স্ক স্টুডেন্ট রয়েছে 2 জন, আর্টস গ্রুপে 18 বছর বয়স্ক স্টুডেন্ট রয়েছে 1 জন। তলায় দেখো আমি আবার একটা স্টেটমেন্ট দিয়েছি এসকিউএল-এ, সিলেক্ট স্টার ফ্রম ক্লাস 12। অর্থাৎ আমি ক্লাস 12 টেবিল থেকে সমস্ত ফিল্ড এবং সমস্ত রেকর্ড দেখতে চাইছি। আমি দেখে নিতে চাইছি এই আউটপুটটা ঠিক এলো কিনা। লক্ষ্য করো, এই যে আউটপুট দেখিয়ে দিয়েছে। আচ্ছা, সায়েন্স গ্রুপে আগে আমি 18 বছর কজন আছে গুনি। এই সায়েন্স 18, অর্থাৎ 1 জন হলো সায়েন্স 18, 2 জন হলো সায়েন্স 18, 3 জন হলো
সায়েন্স 18, 4 জন হলো। আর সায়েন্সে কিন্তু 18 বছর বয়স্ক নেই, অর্থাৎ 1, 2, 3 এবং 4 সায়েন্স গ্রুপে 18 বছর বয়স্ক 4 জন স্টুডেন্ট আছে। এইটা, এই যে এইটা, এইটা, এইটা আর এই রেকর্ডটা। এই দেখো আউটপুটে, দেখো উপরে সায়েন্স গ্রুপে 18 বছর বয়স্ক বা 18 বছরের গ্রুপে 4 জন স্টুডেন্ট রয়েছে, মিলে গেল। এবার দেখি সায়েন্স গ্রুপে 17 বছর বয়স্ক কজন আছে। লক্ষ্য করো মাউস পয়েন্টার, এই সায়েন্স গ্রুপ, এই 17 বছর, তাহলে এই একজন, এই দুজন, দেখো তাহলে সায়েন্স গ্রুপে 17 বছর বয়স্ক দুজন রয়েছে, এই একজন আর এই একজন। এই দেখো মিলে গেছে, সায়েন্স গ্রুপে 17 বছরের স্টুডেন্ট দুজন রয়েছে। সিমিলারলি দেখা যাক আর্টস গ্রুপে 17 বছর বয়স্ক কজন রয়েছে। লক্ষ্য করো, এই আর্টস গ্রুপ, এই 17 বছর বয়স, তাহলে এই একজন, এই দুজন, তাহলে আর্টস গ্রুপে 17 বছর বয়স্ক স্টুডেন্ট দুজন আছে। এবার দেখা যাক আর্টস গ্রুপে 18 বছর বয়স্ক স্টুডেন্ট কজন রয়েছে। লক্ষ্য করো আর্টস গ্রুপে, এই দেখো লাস্টের জন আর্টস গ্রুপ 18 বছর বয়স, আর কিন্তু আর্টস গ্রুপ 18 বছর বয়স নেই। 18 বছর আর যেগুলো আছে সায়েন্সে, তাহলে আর্টস গ্রুপে 18 বছর বয়সের স্টুডেন্ট রয়েছে একজন, এই যে এই দেখো আর্টস গ্রুপে 18 বছর বয়স্ক স্টুডেন্ট রয়েছে একজন। তার মানে গ্রুপ বাই আগে সায়েন্সের 18 বছর বয়সের একটা গ্রুপ তৈরি করেছে, তারপর সায়েন্সের 17 বছরের একটা গ্রুপ তৈরি করেছে, তারপর আর্টসের 17 বছরের একটা গ্রুপ তৈরি করেছে, আর আর্টসের 18 বছরের বয়সের একটা গ্রুপ তৈরি করেছে। আর কাউন্টস্টার প্রত্যেকটা গ্রুপে কতজন করে রয়েছে বা কটা করে রেকর্ড রয়েছে দেখিয়ে দিয়েছে। তার মানে সায়েন্স গ্রুপে 18 বছর বয়স্ক 4 জন রয়েছে, সায়েন্স গ্রুপে 17 বছর বয়স্ক 2 জন রয়েছে, আর্টস গ্রুপে 17 বছর বয়স্ক 2 জন রয়েছে, আর আর্টস গ্রুপে 18 বছর বয়স্ক 1 জন রয়েছে। তোমাদেরকে আমি গুণে দেখিয়ে দিলাম যে উত্তর মিলে গেছে। তাহলে বুঝতে পারছো, এইভাবে গ্রুপ বাই ক্লজের সঙ্গে একাধিক ফিল্ড উল্লেখ করে তাদেরও গ্রুপ করে আমরা ফলাফল বের করে নিতে পারি। অনেকবার করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ গ্রুপ বাই ক্লজ ব্যবহার করে দ্বিতীয় উদাহরণটি শেষ হলো।